শুরুতেই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। সেখানে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, যৌথ বাহিনীর অভিযান চলছে, আপনার কাছে এই অভিযানের সন্ত্রাসবিরোধী অভিযানের সর্বশেষ কি তথ্য আছে? আচ্ছা সুজানা, প্রথমে জানিয়ে রাখি আমি এখন যে জায়গাটি রয়েছি এটি চট্টগ্রামের একদম বিখ্যাত একটি জায়গা। সেটি হচ্ছে যে এখানে সন্ত্রাসীরা বসবাস করে এবং প্রচুর অস্ত্র এখানে রয়েছে, সে ধরনের তথ্য প্রশাসনের কাছে ছিল। এবং এরই প্রেক্ষিতে আমরা দেখেছি যে আজ ভোর থেকে প্রশাসনের প্রায় ১৫০০ সদস্য, অর্থাৎ র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, অর্থাৎ যৌথ বাহিনীর যে অভিযান সেটি চলছে। অবশ্য আজকে সকালে আমরা খবর পেয়েছি এটি ভোর ৬টার দিকে ওনারা এখানে প্রবেশ করে এবং চতুর্দিক কিন্তু ঘিরে ফেলে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটি পয়েন্টে, অর্থাৎ মুখে প্রচুর তল্লাশি চলছে এবং এখানকার ব্যাকআপ সেনাবাহিনীর বিভিন্ন ট্যাঙ্ক সহ বিভিন্ন জিনিস আমরা দেখতে পেয়েছি। আর জানিয়ে রাখি, শুধু একটি মাত্র বেসরকারি টেলিভিশনকে ওনারা রহস্যজনকভাবে ওনারা নিয়ে গিয়েছেন, আর সব টেলিভিশন কিন্তু আমরা এই জায়গায় রয়েছি। অবশ্য আমরা ভিতরে আর ঢুকতে পারিনি, একটি বেসরকারি টেলিভিশন শুধু ঢুকতে পেরেছে। তবে এছাড়া আপাতত এখান থেকে আমরা পর্যবেক্ষণ করছি এবং এখান থেকে যতটুকু আমরা দেখেছি এটি ৩টি জায়গা রয়েছে। একটি সীতাকুণ্ড অংশ রয়েছে, একটি বাজিদ অংশ রয়েছে এবং অর্থাৎ এটিকে কেন্দ্র করে এটির চতুর্দিক ঘিরে প্রায় ১ থেকে ১.৫ হাজার সদস্য এই পুরো এলাকাটি কর্ডন করেছে। এবং আমরা সেনাবাহিনীর হেলিকপ্টারও দেখেছি, ওনারা হেলিকপ্টারে টহল দিচ্ছে। সব মিলে আসলে যে এখানকার যে পাহাড়গুলো রয়েছে, পাহাড় ঘেরা পুরো একটা অঞ্চল, সেখানে যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। আর এটি হয়তো এটি শেষ করতে বেশ কয়েকদিন লেগেও যেতে পারে, যেহেতু বিশাল বড় একটি এরিয়া। আর এটি কেউ সাহস করে ঢুকতে পারেনি। গত ১৯ তারিখ বিজিবিতে কর্মরত ছিলেন, র্যাবে উনি ডেপুটেশনে এসেছিলেন, যে মোতালেব, তিনি কিন্তু এখানে ঢুকেই এখানকার এই সন্ত্রাসীদের হামলা কিন্তু নিহত হয়েছেন। তো এরপর থেকে আসলে প্রশাসন একটু নড়েচড়ে ওঠে এবং আজকে সেই ১৯ তারিখের পরে আজকে এসে সেই অভিযানটি কিন্তু শুরু হলো। তো আপাতত আমরা পরবর্তীতে আরও বিস্তারিত কোনো তথ্য যদি থাকে আমরা পরবর্তী খবরে আপ করে দিব। সুজানা।